আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6 অর্থাৎ ক্লাস 6 এর নমুনা প্রশ্ন নিয়ে। আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আজকে 2 তারিখ এবং আগামী 28 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং 11 তারিখে পরীক্ষাটি সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। সে মতো ক্লাস 6-এ অর্থাৎ 5 থেকে ক্লাস 6-এ যারা এন্ট্রান্স পরীক্ষা দিতে চাইছো ভর্তি হওয়ার জন্য, তোমাদের স্যাম্পল কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। স্যাম্পল কোশ্চেন মানে হচ্ছে যে নমুনা প্রশ্ন, অর্থাৎ ওই টাইপের প্রশ্ন তোমার থাকবে। যে স্যাম্পল প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার। সে কয়েকটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তবে ওই টাইপের প্রশ্ন থাকবে এটা নিশ্চিত। অর্থাৎ টোটাল একটা কোয়েশ্চেন সেট আলোচনা করা হবে, যে কোয়েশ্চেন সেট ধরে ধরে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু পাস করতে পারবে। এবং অলরেডি আমি ক্লাস 6-এর সিলেবাস আমি আপলোড করেছি, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো, তোমরা গিয়ে সেটাকে দেখে নিতে পারো। তবে শুরু করা যাক। চলেও ক্লাস 6-এর অর্থাৎ 5 থেকে 6-এ ভর্তি হওয়ার জন্য নমুনা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। পরীক্ষা হবে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম অর্থাৎ ইংরেজি মাধ্যমে, এবং পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে, এমসিকিউ টাইপ না নর্মাল টাইপ, সেটাই আজকের আলোচ্য বিষয়। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবারে যারা 2026-27 আল আমিন মিশনে, এবারে যারা 2026-এ এবং 27 সেশনে আল আমিন মিশনে ক্লাস 6-এ ভর্তি হতে চাইছো, তোমাদের স্যাম্পল প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি। তোমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, মানে যে প্রশ্নটি দেখবে তোমরা এই ধরনের প্রশ্ন, এই ধরনের মার্ক এবং এই ধরনের বিষয়গুলো তোমাদের থাকবে। স্যাম্পল কোয়েশ্চেন ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস 6, যারা 5-এ পড়ছো, 6-এর জন্য পরীক্ষা ভর্তি হতে চাও তাদের জন্য। একদম প্রথমে দেখো রিডিং একটা তোমার সেকশন থাকবে, রিডিং সেকশন, এটা থাকবে আনসিন, এবং এই আনসিনটা তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পর তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। কী ধরনের প্রশ্ন থাকবে দেখো, একদম প্রথমে থাকছে তোমার ইনস্টেড অফ সার্চিং অফ কার্টুনস মনস্টার প্লেয়ার্স ড্যাশ, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো থাকছে সেগুলো থাকবে। তারপর থাকবে ট্রু ফলস, অর্থাৎ কোনটা ঠিক ভুল। যদি তুমি ঠিক হয় তাহলে লিখবে ট্রু, আর যদি ভুল হয় তাহলে লিখবে ফলস। তো ট্রু ফলস থাকছে। তারপরে এই ধরনের প্রশ্ন থাকবে, যেমন হোয়াট ডাজ ক্যাশারুস ডি লিভরাস মিনস, এর মানে কি, ওয়াই হ্যাভ ভিডিও গেমস বিকেম দ্য মেইন ইন্টারেস্ট অফ অলমোস্ট অল চিলড্রেন, হাউ ইজ অ্যাভেলাইন জর্জিস গেম প্লেড। এই যে নামগুলো রয়েছে দেখো, ক্লাস 6-এর জন্য যে প্রশ্নটি এখানে আছে মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড, তাই তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। এরপর থাকছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ একই রকম মানে, অর্থাৎ সিনোনিম তোমাকে পড়তে হবে। ওয়েল নোন টু ক্রিয়েট ডিজাইন অর মেক সামথিং নিউ, এই প্রশ্নটি রয়েছে। এবং একদম নিচে দেখো অ্যান্টোনিমস রয়েছে, একটি বোরিং বলে একটি অ্যান্টোনিমস রয়েছে। এবং এখানে গ্রামার পার্টস থেকে যেগুলো থাকবে সেগুলো ডুরেস ডিরেক্টেড, মানে এখানে মিক্সড গ্রামার থাকবে। একদম প্রথমে কী ধরনের গ্রামার থাকবে দেখো, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেল, আর্টিকেল দিয়ে তোমাকে এটি ফিল করতে হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন্স দিয়ে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড নাউন দিয়ে করতে হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, মানে এখানে তোমাকে জেন্ডার চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, এখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে পসেসিভ প্রোনাউন, তারপরে তোমার অপোজিট ওয়ার্ডস, এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। এবং আরও যেগুলো থাকছে তোমার ডিগ্রি চেঞ্জ থাকছে, ডিগ্রি চেঞ্জগুলোর উপর গুরুত্ব দিতে হবে। টেন্সের উপর গুরুত্ব দিতে হবে, কারণ এখানে রিরাইট দ্য সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এইটা তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করতে হবে। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং দ্য সুইটেবল কনজাংশন পড়তে হবে। ইন্টারজাকশন মানে পার্টস অফ স্পিচের ভাগগুলো পড়তে হবে। তারপরে তোমাকে সেন্টেন্স পড়তে হবে, এবং বাদবাকি যেগুলো রয়েছে সবগুলোই তোমাকে কিন্তু গ্রামার থেকে এইগুলো পড়তে হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই টাইপের প্রশ্ন, ভালো করে দেখে নাও। হুইচ অ্যামং দ্য নাম্বারস ড্যাশ 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 ইজ ডিভাইডেড বাই 9, এইভাবে তোমাকে এলসিএম থেকে শুরু করে লসাগু গসাগু এবং সিলেবাসের যে প্রশ্নগুলো, যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাকে কভার করতে হবে। আমি ধীরে ধীরে স্ক্রোল করে যাচ্ছি, তোমরা প্রশ্নটি দেখে নাও। আর মাঝে মাঝে পজ করে নেবে, প্রশ্নগুলো দেখে নেবে, যেহেতু একই ভিডিওর ভিতরে তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি, সেহেতু বললে অনেকটাই বড় হয়ে যাবে বলে আমি সেগুলো একটু স্ক্রোল করে যাচ্ছি। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে প্রশ্ন এই টাইপের থাকবে। একদম প্রথমে দেখো কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। একদম প্রথমে লেখা আছে কি,
কোয়াশিয়কর ইজ কজ ডিউ টু ডিফিসিয়েন্সি অফ, কোয়াশিয়কর যে রোগটি হয় কী জন্য হয়, তোমাকে এটি লিখতে হবে। সো এইভাবে আর্থকুয়েক ইন হাইলি রিজন ক্যান কজ যেগুলো রয়েছে সেগুলো তোমাকে এগুলো ফিল করতে হবে। এবং এখানে থাকছে ম্যাচ এ কলম উইথ বি। ভালো করে দেখো, এটা হচ্ছে কলম এ, এটা কলম বি, এবং এইখানে তোমাকে এই যে 1 2 3 4 6 করে নাম্বার আছে, 1 2 3 4 6 করে নাম্বার দিয়ে দিয়েছে, এবং এর সাথে মনে করো একের সাথে মিল হবে সি, তার মানে তোমাকে এইখানে লিখতে হবে সি। ধরো দুইয়ের সাথে মিল হবে এর, তাহলে তোমাকে এই জায়গাতে লিখতে হবে এ। তো এইভাবে তোমাকে এই জায়গাটা ফিল করতে হবে। তারপর চলে আসো, প্রশ্ন রয়েছে হোয়াট ইজ স্পার্কলিং ইরিগেশন, হোয়াট আর স্কেয়ার্ড গ্রোপস। সো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে ব্রিফলি তোমাকে অ্যান্সার দিতে হবে। হু আর নক্টোরাল অ্যানিমালস, হাউ ডাজ বাটারফ্লাইজ টেস্ট দেয়ার ফ্লাড ফুড, হোয়াট ইজ হারভেস্টিং, হোয়াট ইজ রবি ক্রপস। এই ধরনের প্রশ্নগুলোর সাধারণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা একটু পড়লে তোমরা পারবে। হোয়াই আয়রন নেল সিংস ইন ওয়াটার। সো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা যারা এইবার ক্লাস 5 থেকে 6 ভর্তি হবে তাদের নমুনা প্রশ্ন। সো এই ছিল আজকের নমুনা প্রশ্ন। বাকি তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।